John is a man of focus, commitment, sheer will. Something you know very little about. হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম। আমি আজকে কথা বলবো 2014 সালে নির্মিত জন উইক চ্যাপ্টার 1 মুভিটি নিয়ে, যেটি একটি অ্যাকশন থ্রিলার ছবি। Until that dog arrived on my doorstep, a final gift from my wife. In that moment I received some semblance of hope, an opportunity to grieve unalone. And your son took that from me, stole that from me, killed that from me! ছবিটির ডিরেক্টর ছিলেন চাদ স্ট্রেলস্কি ও ছবিটির গল্প লিখেছেন ডেরেক স্কোলস্ট্যাট। ছবিটির স্টোরি এবং এর অ্যাকশন একদম ছবিকে অনন্য মাত্রায় নিয়ে গেছে, যা আপনাদের অনেক ভালো লাগবে। তো চলুন গল্পটা শুরু করি। ছবির শুরুতেই যে মানুষটিকে দেখানো হয় এটাই হলো জন উইক। সে অনেক শোকাহত থাকে তার বউ মারা যাওয়ার কারণে, এবং আগের স্মৃতিগুলো জন উইকের মনে পড়ে যায়, যা তাকে অনেক কষ্ট দেয়। এরই মধ্যে দরজায় একজন নক করে। সে একটি কুকুর ডেলিভারি দিতে এসেছে, যেটা হেলেন মারা যাওয়ার আগে জন উইকের জন্য রেখে গেছিল, এবং তাতে একটি চিঠি ছিল। এবং চিঠিতে কি লেখা ছিল তা শুনুন। John, I'm sorry I can't be there for you, but you still need someone to love. So start with this, because the card doesn't count. I love you, John. This illness has loomed over us for a long time, and now that I have found my peace, find yours. Until that day, your best friend. কুকুরটির নাম হলো ডেজি। তো কুকুরটিকে বক্স থেকে বের করে জন উইক কোলে নেয় এবং আদর করতে থাকে। সবকিছু আগের মতোই চলছিল। তো জন উইকও ধীরে ধীরে সয়ে উঠছিল। ডেজিকে জন উইক অনেক আদর করত এবং রুটিন করে খাবার খাওয়াতো। একদিন জন উইক গাড়িতে করে ডেজিকে নিয়ে ঘুরতে বের হয়। গাড়িটির তেল শেষ হলে গ্যাস স্টেশনে যায়। সেখানে কিছু গ্যাংস্টাররা জন উইকের গাড়িটি কিনে নিতে চায়, এবং যে গাড়িটি কিনতে চায় তার নাম জোসেফ। সে রাশিয়ান মাফিয়ার ছেলে। Beautiful car. Thanks. How much? Excuse me? How much for the car? She's not for sale. জোসেফের আগে থেকে এই মডেলের গাড়িটি অনেক পছন্দের, তাই সে তার বন্ধুদের নিয়ে অনেক পরিকল্পনা করতে থাকে জন উইকের গাড়িটি নেওয়ার জন্য। তাই সে রাতে জন উইকের বাড়িতে যায় এবং জন উইককে মারে, এবং জন উইকের কুকুর ডেজিকেও মেরে ফেলে। জন উইক বিষয়টা প্রথমে বুঝতে পারে না, কিন্তু যখন দেখে ডেজি মরে গেছে তখন অনেক শোকাহত হয়ে পড়ে। ডেজি ছিল জন উইকের অনেক পছন্দের, কারণ তার বইয়ের শেষ স্মৃতি ছিল এটি। জন উইক আগে গ্যাংস্টার ছিল, তাই সে পরিকল্পনা করে যে ডেজিকে যারা মেরে ফেলেছে তাদের শেষ করে দিবে। জন উইক তাই ঘরের ফ্লোর ভাঙতে থাকে এবং সেখান থেকে লুকানো অস্ত্রগুলো বের করে। রাশিয়ান গ্যাংস্টার জোসেফের বাবা জোসেফকে অনেক শাসন করতে থাকে এবং জোসেফকে সেখান থেকে পালাতে বলে, কারণ জন উইক তাকে ছাড়বে না। It's not what you did, son, that angers me so. It's who you did it to. Who? Nobody? That nobody is John Wick. তো এদিকে জোসেফের বাবা জন উইককে মারার জন্য বিভিন্ন গ্যাংস্টারদের সুপারি দেয়। এদিকে জন উইকও জোসেফকে খুঁজতে খুঁজতে বিভিন্ন হোটেলে যায়, বিভিন্ন পার্টিতে যায়, তবুও জোসেফকে খুঁজে পায় না। এদিকে জোসেফের বাবার সুপারি দেওয়া গ্যাংস্টারগুলো জন উইককে খুঁজতে থাকে। এদিকে সুপারি পাওয়া একটি লেডি কিলার জন উইককে ফলো করতে থাকে এবং সে কন্টিনেন্টাল হোটেলে রুম নেয়, যেখানে রুম নিয়েছে জন উইক। জন উইক সারাদিন জোসেফকে খুঁজতে থাকে এবং খুঁজে না পেয়ে ক্লান্ত হয়ে রুমে ফিরে আসে। এদিকে জন উইকের বন্ধু জন উইককে ফোন দেয় এবং দেখা করতে বলে, এবং আরো বলে জোসেফের বাবা তোমাকে মারার জন্য আমাকেও সুপারি দিয়েছে। Just checking up on an old friend. Goodbye, John. এদিকে হোটেলে জন উইকের উপরে হামলা হয় এবং ওই লেডি কিলারটি জন উইককে বাজেভাবে আক্রমণ করে। পরে জন উইক লেডি কিলারটিকে আটকে রেখে একটি হোটেলে যায়, কারণ জন জানতে পেরেছিল যে জোসেফ কোথায় আছে। জন পার্টিতে যেই গোলাগুলি শুরু করে দেয় এবং সবগুলো বডিগার্ডকে মেরে ফেলে। সেখান থেকে জোসেফ পালিয়ে যায়। জোসেফ পালিয়ে যাওয়ার সাথে সাথেই তার বাবা তাকে একটি ফ্যাক্টরিতে লুকিয়ে ফেলে এবং ফ্যাক্টরিটি স্নাইপার স্পেশালিস্ট দিয়ে পাহারায় রাখে। পরে জন উইক ফ্যাক্টরিতে গিয়ে সবাইকে মেরে জোসেফকেও মেরে ফেলে। পরে জোসেফের বাবা প্ল্যান করে যে কিভাবে জন উইককে মারা যায়, এবং সে জন উইকের একটা ভালো বন্ধু, যে বন্ধুটা জন উইকের সাথে কবরস্থানে দেখা করেছিল, তাকে মেরে ফেলে। এতে জন উইক অনেক কষ্ট পায় এবং জন উইক জোসেফের বাবাকে খুঁজতে থাকে। জোসেফের বাবা বাঁচার জন্য পালাতে থাকে। পরে একটা বৃষ্টির রাতে জোসেফের বাবার সাথে জন উইকের অনেক ফাইট হয়। জোসেফের বাবা মারা যায় এবং জন উইক মারাত্মকভাবে জখম হয়। পরে সে একটি ফ্যাক্টরিতে ঢুকে, ফ্যাক্টরিতে ঢোকার পরে সেখানে কিছু কুকুর দেখতে পায় এবং সেখান থেকে একটি কুকুর নিয়ে যায়। সেই কুকুরটার নাম দেয় ডেজি। এভাবেই মুভিটি শেষ হয়ে যায়। বন্ধুরা, আপনারা যারা মুভিটি দেখেননি তারা অবশ্যই মুভিটি দেখবেন। আপনারা মুভিটা পাবেন mlwbd.com এ। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন।